বর্ষার দিনে গরম গরম খিচুড়ি, তার সাথে ডিম ভাজা আর পাঁপড় ভাজা। তোমাদের কেমন লাগে বলো তো এই কম্বিনেশনটা? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমরাও ভালো আছি। বর্ষার সঙ্গে না খিচুড়ির যেন একটা আলাদাই সম্পর্ক, তাই না বলো? বর্ষাকাল হলেই যেন মনে হয় একটু খিচুড়ি খাই খিচুড়ি খাই। তো সেই জন্যই আমি আজকে সকাল থেকে চলে এসেছিলাম খিচুড়ির প্রস্তুতি নিতে। কিন্তু হ্যাঁ, আমি একদমই শর্টে ঘাটেই বানাচ্ছিলাম খিচুড়িটা। মানে ওই ফাঁকিবাজি বিদ্যে যেটাকে বলে সেটাই। ওই চাল ডাল সমস্ত সবজি একসাথে দিয়ে জল দিয়ে তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়েই বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এদিকে বানাবো মুসুর ডাল আলুর তরকারি। মুসুর ডাল আলু দিয়ে তরকারি এই নামটা অনেকের কাছেই পরিচিত, আবার অনেকের কাছেই নয়, কিন্তু আমাদের বাড়িতে এটা প্রায়শই হয়ে থাকে। এটা বানানোও ভীষণ সোজা, আর খেতেও না খুবই সুন্দর লাগে। তো দেখো, প্রথমেই একটু তেল দিয়ে দিয়েছি। তেলের ওপর পেঁয়াজ দিয়ে তার উপর একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু কালার করে নিয়েছি। তারপর আদা রসুন আর তার সঙ্গে একটু জিরেও বেটে নিয়েছিলাম। তো সেইটা দিয়ে ভালো করে কষিয়ে মুসুর ডাল আর আলুটাকে দিয়ে একটা তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প করে একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে জল দিয়ে দিলাম। তারপর ঢাকা চাপা দিয়ে দিলেই তৈরি আমাদের মুসুর ডাল আলুর তরকারি। তরকারিটা না ভাতের থেকেও রুটি দিয়ে বেশি ভালো লাগে। আর এদিকে আমার জিরো অয়েলের খিচুড়িও রেডি। আর তারপর এই যে আমার কন্যাও ঘুম থেকে উঠে পড়েছে, তো চলে এলাম ওকে রেডি করতে। এখন ওই 8:30 মতোই বাজে। ওকে ব্রাশ ট্রাশ করিয়ে মুখ টুক ধুইয়ে একটু এই ফ্রেশ করে নিচ্ছিলাম আর কি। আর যেদিন ও একটু দেরি দেরি করে ওঠে না, সেদিন অনেকটাই সুবিধে মনে হয়। আর যেদিন তাড়াতাড়ি উঠে যায় সেদিন আমার কাজের পুরো 12টা বেজে যায়। তখন না পুরো নাজেহাল অবস্থা হয়ে যায় আমার। তো এখন ও বায়না ধরছে একটু বাইরে যাবে বেরো করতে। তো যাই হোক করে বুঝিয়ে শুনিয়ে ওকে ওর বাবার কাছে রেখে দিয়ে গিয়েছিলাম। আর দেখো জামাটার অবস্থা কী করেছে, এই প্রজাপতিটাকে ছিঁড়ে ফেলে তার অবস্থা কী করছে, আবার ওটাকে নেবেও। তারপর ওই 11:30টার দিকে বৃষ্টিটা কমতে মা মেয়ে একটু বেরিয়েছিলাম। এই যে সুজি ময়দা চিনি এইসবই কিনে নিয়েছি। আর রাস্তাটার অবস্থা দেখেছো, জল জমে কাদো হয়ে একদমই বাজে অবস্থা। একবার যদি স্লিপ হয়ে পড়া হয় না, তো অবস্থা পুরো খারাপ। আর বাড়িতে এসে ওকে খাইয়ে টাইয়ে দিয়েছি। তারপর আমি আমাদের জন্য এই খিচুড়িটা বেড়ে নিচ্ছিলাম। আর ভেজেছিলাম ডিম ভাজা, আর তার সাথে পাঁপড়ও ভেজেছিলাম। এই খিচুড়ির সাথে না ডিম ভাজা পাঁপড় ভাজা বা যে কোনো ভাজা জাতীয় জিনিস আমাকে ভীষণই ভালো লাগে খেতে। কোনো কিছু যদি নাও থাকে না, শুধুমাত্র এই পাঁপড় ভাজা দিয়েই খিচুড়িটা দারুণ লাগে খেতে। তোমাদের এই পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খেতে কেমন লাগে গো? কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু। আর এই যে আমি খেতে বসেছি আর আমার সঙ্গী আসবে না, সে বললে কি হয়, ও কিন্তু খিচুড়ি খাবে না, ও খাবে পাঁপড় ভাজা। ভাবো এইটুখানি বাচ্চা, ওদের মুখেও কত টেস্ট, ওরা শুধু টেস্টি জিনিসই খাবে। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আজ তাহলে আসছি। টাটা।